নমস্কার, আমি শেফ সুদীপ্ত আবার আপনাদের সামনে হাজির নতুন আরেকটা বাঙালি প্রিপারেশন নিয়ে। আজকে বানাবো একটা অতি অসাধারণ বাঙালি প্রিপারেশন, এবং যেই প্রিপারেশনটা আপনারা বাড়িতে যে কেউ অতি সহজে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে চিকেনের প্রিপারেশনটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর এই চিকেনের প্রিপারেশনটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে আমরা বানাবো, যাতে সবাই খেয়ে বাহবা করতে থাকে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের চিকেন প্রিপারেশন আইটেমটার নাম হলো কাঁচা লঙ্কা মুরগি। এই কাঁচা লঙ্কা মুরগি প্রিপারেশনের জন্য প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমরা চিকেনের মধ্যে দেব দই, একদম সামান্য হাফ টিস্পুন মতন টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো, আর সামান্য নুন। চিকেনটাকে ভালো করে মেখে নিই। মেখে নিয়ে চিকেনটাকে আমরা ফ্রিজের মধ্যে আধ ঘন্টা মতন অ্যাটলিস্ট রেখে দেবো, যাতে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়। তাহলে চলুন চিকেনটাকে আমরা ফ্রিজে রেখে দিই, আর ততক্ষণে আমরা একটা পেস্ট বানাবো। এই প্রিপারেশনের পেস্টটা বানানোর জন্য আমাদের নিতে হবে পেঁয়াজ। আমরা পেঁয়াজটাকে একটু রাফলি কেটে নিই। এরকম করে আমরা 4টে পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজের পরে আমরা নেব আদা। আদাটাকেও একটুখানি থিন স্লাইস কেটে দিই। এবার নেব আমি 5-6টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা বা গ্রিন চিলি আপনারা ততটুকুই নেবেন যতটুকু ঝালের প্রয়োজন আপনার এই রান্নাটাতে। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হয় না। এই রান্নাটার মেইন হচ্ছে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে। আমিও কাঁচা লঙ্কাটাকেও একটু রাফলি স্লাইস করে দিই। আর এর মধ্যে দেব আমি একটু ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি রাফলি স্লাইস করে দিই। আমি ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি। এবার চলুন তাহলে পেস্ট করা যাক। তাহলে পেস্টের জন্য আমরা দিচ্ছি পেঁয়াজ, এর মধ্যে দেব আদা, গ্রিন চিলি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, দেব এতে আমি রসুন আর সামান্য সর্ষের তেল। এবার এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট করে নিই। আমি পেস্টটা করে নিয়েছি। দেখুন কেমন হালকা সবুজ রঙের একটা পেস্ট তৈরি হয়েছে। মোটামুটি সমস্ত ইনগ্রেডিয়েন্ট কিন্তু এই পেস্টের মধ্যেই দেওয়া আছে। এবার আমরা এটাকে ফিনিশ করব। প্রথমে কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নেব সর্ষের তেল। বাঙালি রান্না সর্ষের তেল ছাড়া যেন খুব একটা জমে না, কাজেই সর্ষের তেল। আপনারা চাইলে পরে সাদা তেলও ইউজ করতে পারেন এই রান্নাটা করার জন্য। কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়ন দেব। ফোড়নে দেব আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাদা জিরে। যখন এলাচটা ফাটা শুরু করবে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেস্টটা। কড়াইতে পেস্টটা দিয়ে মিনিট 10 এটাকে কষাতে হবে। যখন দেখবেন এই গ্রেভি থেকে তেল ছাড়া শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেটেড চিকেনটা। প্রায় 10 মিনিট ধরে আমি কিন্তু এই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে কষাচ্ছি, এবং দেখুন প্রায় যতখানি জল ছিল প্রায় সেটা শুকিয়ে গিয়ে সুন্দর একটা মিক্সচার তৈরি হয়েছে, এবং তার থেকে দেখুন তেল কিন্তু অলরেডি বেরোনো শুরু হয়েছে। এই রকম অবস্থায় আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে এবার মিশিয়ে দেব। চিকেনটাকে দিয়ে ভালো করে এই পেস্ট যেটাকে কষিয়ে প্রায় একটা মশলা টাইপের বানিয়েছি আমরা এর সঙ্গে মিশিয়ে দিই। দিয়ে চিকেনটাকেও একটুখানি কষাবো আমরা এই গ্রেভিটার সাথে। চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন চিকেনের রঙটা একটু সাদাটে কালার চলে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দেবো খানিকটা গরম জল, আর দিয়ে এটাকে ঢেকে দেবো যতক্ষণ না চিকেনটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি নুন। খেয়াল রাখতে হবে আমি কিন্তু চিকেনটা ম্যারিনেশন করার সময় অলরেডি নুন দিয়েছি,
কাজেই ঠিক সেই পরিমাণ মতোই আপনি গ্রেভির মধ্যে নুন দেবেন যতটুকু তার প্রয়োজনীয়তা থাকবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিই। নুনটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো একটু ধনের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো, পাউডার মশলাগুলো দিয়ে ভালো করে মিক্সচারটাকে এবার নাড়িয়ে দিই, দিয়ে কড়াইটাকে ঢেকে দিই আর চিকেনটাকে কুক হতে দিই ম্যাক্সিমাম 7 থেকে 10 মিনিট। প্রায় 10 মিনিট আমি কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা কিন্তু আমি কুক করলাম এবং আশা করি এতক্ষণে চিকেনটা কিন্তু নরম তুলতুলে সেদ্ধ হয়ে যাবে। চলুন তাহলে আমরা চিকেনটাকে একবার চেক করে নিই। বাহ, দেখুন কি দারুণ একটা সুন্দর রং এসছে এবং যেই তেলটা দিয়ে আমি রান্না করছিলাম তেলটাও কিন্তু সুন্দর দেখুন কড়াইয়ের মধ্যে মশলা থেকে ছেড়ে বেরিয়ে এসছে। এবং একবার চিকেনটাকে এবার চেক করে নেওয়া যাক। বাহ, চিকেনটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার আঁচটাকে বন্ধ করে দিই। এতে দেবো আমি সামান্য ঘি, গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিই। গন্ধটা তো ভীষণ সুন্দর বেরিয়েছে। চলুন তাহলে প্লেটে আমরা এবার সার্ভ করব। আর এর উপরে দিয়ে আমি একটা কোরিয়েন্ডার স্প্রিগ। ব্যাস, আমার কিন্তু কাঁচা লঙ্কা মুরগি রেডি পরিবেশন করার জন্য। আর এটা খাওয়ার জন্য আপনি যে কোনো ধরনের পোলাও বা রাইস প্রিপারেশন ইউজ করতে পারেন এবং যে কোনো রকমের রুটি বা পরোটা দিয়েও কিন্তু এটা খুব ভালো খাওয়া যাবে। আমরা কিন্তু পরিবেশন করে দিয়েছি। আর আইটেমটার নাম কি? কাঁচা লঙ্কা মুরগি। আমি দেখালাম আইটেমটা প্রত্যেকটা স্টেপ প্রথম থেকে শেষ অবধি। আপনারাও সেটাকে খুব ভালো করে দেখুন, পুরো ভিডিওটা দেখে আইটেমটা ভালো করে বাড়িতে বানান আর সবাইকে খাওয়ান এবং নিজেও খান আর কমেন্টে লিখুন কেমন লাগলো। নেক্সট এপিসোডে আসছি নতুন একটা দারুণ কোনো আপনাদেরই জন্য আইটেম নিয়ে। ততদিন পর্যন্ত ভালো খান, সুস্থ থাকুন আর দেখতে থাকুন কুইজিন লাভার্স। হ্যাপি কুকিং।